জীবনে তো অনেক লীলা খাইলাম, কিন্তু দুঃখের বিষয় একদিনও হুজুরগো বাড়িতে লীলা খাইতে পারলাম না। আজকে একটা লীলা দাওয়াত পাইছি। এখনকার সময়ে বড় লোক পোলাপন করলে তো লীলা দাওয়াত খাওয়ানি যায় না। হালাই তোমার জ্বালাইয়া খাইয়া হালাইবো। কিছু কি কইতাছুন? আরে না, ওই মায়ের জামাইয়ে দাওয়াত দিছে, তাই মায়ের বাড়িতে যাইতাছি দাওয়াত খাইতে। মেয়ে কি কইতাছেন? মেয়ে তো বিয়ে হইছে না। হে রে মিয়া, আরে আসলে আমি উকিল মেয়ের বাড়িতে যাইতাছি দাওয়াত খাইতে। ওরে আল্লাহ, এত ফাঁসাইতাছুন। আইনা আগে পেলেন শ্বশুর বাড়ি, এখন কইতাছেন উকিল মেয়ের বাড়ি। আইনা আসলে এই যে পাশের বাড়ি তো দাওয়াত হইতাছে, মানে লিল্লার দাওয়াত, দাওয়াত খাবার লিগে মনে হয় যাইবে না। জান জান ফকিন্নি যত সব। এই ছেলে এদিকে শোনো, এদিকে আহ, এদিকে আহ। বলেন। আরে মিয়া হুই না যাও, ফকিন্নি কইয়া তো যাইতাছো। জীবনে লীলা খাওয়া নিয়ে এত কথা কে, এত হাসা হাসি, এত কথা, এত ফকিন্নির পুতো কেন কইবা? তুমি কি জানো এই তুমগো লাইগা বাংলাদেশের অনেক মানুষ এখন লীলা খাওয়ায় বাদ দিয়া দিছে। অনেকেই তোমাকে লাইগা বাড়িতে হুইয়া থাকে, লীলা দাওয়াত দেওয়ার পরেও তারা লীলার দাওয়াত খাইতে যায় না। আজকে তুমগো কারণে এইরকম হইতাছে। আমারে যেগুলা বলছো এইগুলার কোনোদিন কাউরে বলবা না। এই তুমগো কারণে, তুমগো এই কথার কারণে অনেক মানুষে দাওয়াত দেওয়ার পরেও তারা দাওয়াত খাইতে আহে না। দরকার কারণ বুঝছো? ঠিক আছে, তো আমার ভুল হয়েছে, আমাকে মাফ করে দেন। ভুল কিছু নাই, এখান থেকেই এসব বলার করবো না, ইনশাল্লাহ মাফ করে দেন। ঠিক আছে।